আজ আমরা জানব সঞ্চয় করার কি উপকারিতা রয়েছে, অর্থাৎ সঞ্চয় করার মাহাত্ম্য। বন্ধুরা, আমরা অনেকেই মনে করি বেশি টাকা আয় করলেই ধনী হওয়া যায়, কিন্তু বাস্তবে ধনী হওয়ার প্রথম শর্ত হল সঞ্চয়ের অভ্যাস। আজকের এই ছোট্ট গল্পটি আমাদের সেই শিক্ষাই দেবে। আরিফ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। প্রতি মাসে তার বেতন ছিল ৩৫,০০০ টাকা, কিন্তু মাসের শেষ সপ্তাহ এলেই তার পকেট প্রায় খালি হয়ে যেত। কখনো বন্ধুদের কাছ থেকে ধার নিতে হতো, আবার কখনো জরুরি প্রয়োজনে দুশ্চিন্তায় পড়ে যেত। সে বুঝতেই পারত না তার কষ্টের উপার্জিত টাকা কোথায় চলে যায়। একদিন অফিসের লাইব্রেরিতে সে জাপানের একটি বিখ্যাত অর্থ ব্যবস্থাপনার পদ্ধতি সম্পর্কে জানল। এর নাম কাকেইবো। এই পদ্ধতি শেখায় প্রথমে সঞ্চয় করুন, তারপর খরচ করুন এবং প্রতিটি টাকার হিসাব রাখুন। আরিফ সিদ্ধান্ত নিল সে ১ মাস এই নিয়ম মেনে চলবে। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে সে প্রথমে কিছু টাকা আলাদা করে সঞ্চয় করল। এরপর বাকি টাকা প্রয়োজনীয় খরচ, ইচ্ছার খরচ, শিক্ষা এবং জরুরি প্রয়োজনে ভাগ করে রাখল। প্রতিদিন রাতে মাত্র ৫ মিনিট সময় নিয়ে সে লিখে রাখত কোথায় কত টাকা খরচ হয়েছে। ১ মাস পর খাতাটি দেখে সে অবাক হয়ে গেল। প্রতিদিনের অপ্রয়োজনীয় চা, কফি, অনলাইন খাবার এবং ছোট ছোট কেনাকাটায় সে হাজার হাজার টাকা নষ্ট করছিল। তারপর থেকে সে একটি নিয়ম করল, কোনো অপ্রয়োজনীয় জিনিস কেনার আগে অন্তত ২৪ ঘন্টা অপেক্ষা করবে। সত্যি, প্রয়োজন হলে তবেই কিনবে। মাত্র কয়েক মাসের মধ্যেই তার ভালো পরিমাণ সঞ্চয় হয়ে গেল। সেই টাকা দিয়ে সে একটি দক্ষতা উন্নয়নের কোর্স করল। কিছুদিন পর তার পদোন্নতি হল এবং বেতনও বেড়ে গেল। একদিন তার বন্ধু জিজ্ঞেস করল, তুই এত টাকা জমালি কিভাবে? আরিফ হেসে বলল, আমি বেশি আয় করিনি, আমি শুধু টাকার মূল্য দিতে শিখেছি। আগে সঞ্চয়, তারপর খরচ, এই একটাই নিয়ম আমার জীবন বদলে দিয়েছে। বন্ধুরা, এই গল্পের শিক্ষা খুবই সহজ। আজকের সঞ্চয় মানে ভবিষ্যৎ।